আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কারের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তার আগে সবার আগে আপনার কাজ হচ্ছে আপনাকে অবশ্যই ডিজাইন রিসার্চ করতে হবে। এখন ডিজাইন রিসার্চ করতে আপনি এখানে কার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করবেন। দেন আপনি একটা প্যাটার্ন দেখবেন, আপনি একটা ডিজাইন কনসেপ্ট এখান থেকে বেশ কিছু ডিজাইন নিয়ে দেন আপনি একটা কনসেপ্ট জেনারেট করবেন। এখন এটা আপনার মাইন্ড ম্যাপিং বা আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি কয়েকটা ডিজাইন অ্যাটাচড করে নিয়ে ওইটা কম্বাইন করে একটা ডিজাইন করতে পারেন, বা আপনার মাথায় একটা কনসেপ্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে যে আমি এই লেআউটটা এইভাবে বসাবো, বা এই লেআউটটা এইভাবে বসাবো, বা এইভাবে আমি একটা ডিজাইন স্টাইল করব, কিন্তু কিছুটা ইউনিক করে। এখন এইটা তো রিসার্চের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করবেন। এখন আমি আমার মাথায় একটা কনসেপ্ট জেনারেট করছি, সেটা আমি জাস্ট এখানে ট্রাই করব। তার আগে আমাদের একটি পিকচার দরকার। সো আমি এখানে আমি একটা কারের পিকচার সার্চ করব। কার, আমি সাইড ভিউ চাচ্ছি, কারণ অনেক ভিউ আছে। আমি কার সাইড ভিউ লিখে সার্চ করব। এখানে আমরা অনেক ইমেজ পাবো। এখান থেকে আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা কেটে নিতে হবে, কারণ পারফেক্টলি তো সব কিছু পাওয়া যায় না। এখন এখানে আসলে খুঁজতে সময় লাগে। সবথেকে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজটা সবথেকে পাওয়ারফুল হতে হবে, বা আই ক্যাচি থাকতে হবে, খুব সুন্দর থাকতে হবে। মেইনলি প্রোডাক্ট ইমেজ যদি ভালো না থাকে, প্রোডাক্ট ইমেজ বলতে এখানে কার, এটা আপনি প্রোডাক্ট হিসাবে ধরেন। সো এখানে আপনার এই সিলেক্ট করতে হবে খুবই সুন্দরভাবে, অনেক সময় নিয়ে আপনার এই ছবিগুলি করতে হবে। তো আমি এখানে একটা কনসেপ্ট ভাবছি যে এখানে আমি একটা দুইটা ইমেজ ইউজ করব এই ডিজাইনে। তো আমি আমার মতো এখান থেকে খুঁজে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি এখান থেকে দুইটা ইমেজ ডাউনলোড করছি। একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেলস থেকে আমি এখানে জাস্ট ডাউনলোড করছি। এখন আপনি এই একটা এখন এটা আমার মেইন প্রোডাক্ট, আর মেইনলি প্রোডাক্ট ইমেজ এটা, আর এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখন এটা কিভাবে ইউজ করব দেখেন, ইমেজ হোক ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি যত সুন্দর করে আপনি এটা করতে পারেন। সো ডিজাইন আসলে কাউকে শেখানো যায় না, কনসেপ্ট নিজের কাছে, জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়া যায় যে এইভাবে এইভাবে করতে হয়। তো আমি এখান থেকে আমি পিক্সেলস থেকে আমি কয়েকটা ইমেজ আমি এখান থেকে নামাবো, কারণ সব ইমেজ তো ডিজাইনে ভালো লাগবে না। সো আমি এখান থেকে কিছু নামালাম। বেশ কয়েকটি ইমেজ আছে এখানে, আপনারা এই ধরনের অনেক ভালো ইমেজ পাবেন যেটা আপনার কাজে আসবে। এখানে অনেক ভালো ভালো ইমেজ আছে, আমি যেগুলো ডাউনলোড করছি এইভাবে আমি এখানেই করছি। এখন আরো কিছু আছে যেটা আমি করব, জাস্ট আমরা সাদামাটা করে একটা ডিজাইন করব। এখন এখানে আমি 1:1 আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তার আগে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আপনি পেন টুলের সাহায্য নিয়ে করতে পারেন, অথবা আপনি এআই টুলের ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে ইজিলি, এটা খুব বেশি কঠিন না, আমি এটা কেটে নিচ্ছি। সো আমাদের ইমেজ রেডি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এইটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসি, বা একটু উপরে করে দিই। এটা হচ্ছে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আমার কি কনসেপ্ট সেটার উপর। এখন আমি ব্যাকগ্রাউন্ডে এখানে আমি যে দেখছি অনেক ইমেজ সার্চ করে, কারণ এখানে আমি সার্চ করতে গেলে বা আমি এখান থেকে সিলেক্ট করতে গেলে আমার অনেক সময় যাবে। তো সময়টা বাঁচানোর জন্য আমি জাস্ট ইমেজ থেকে এখান থেকে কপি করব। দেখেন আমি কিন্তু গুগলের ইমেজ ইউজ করছি, এই যে ভেক্টিজি, এটা কিন্তু ইউজ করা যায় না ডাইরেক্ট, তারপরেও আমি কিন্তু এটা নিচ্ছি, কারণ আপনি এটা প্রোডাক্ট ম্যানিপুলেশন বলেন বা ডিজাইন, এটা ম্যানিপুলেশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে অধিকাংশ ডিজাইন এমন হয়ে থাকে। সো এখানে আপনার ওয়াটারমার্ক বোঝা না গেলে হলো, আর এই ইমেজটা ফাইন্ড আউট করতে না পারলে হলো, এটা হচ্ছে প্রধান কথা। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ফুল আমি এখানে টেনে দিব। এখন এইটা আমি এই লেয়ারটা পিছনে দিয়ে দিলাম, কিন্তু এটা তো ভালো লাগতেছে না। সো আমি কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করে, দেখেন এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল, কন্ট্রোল ইউ প্রেস করে আমি এইটা স্যাচুরেশন একেবারে -100 করে দিব, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর সেম জিনিস আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে আপনি -100 করে দিবেন। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের উপরে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, দ্য ডার্ক ব্যাকগ্রাউন্ড। সো এখানে যেহেতু ফরগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ড এখানে আমার ব্ল্যাক আছে, আমি কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা নতুন লেয়ার এখানে আমি এটা কভার আপ করে দিলাম ফুল আর্টবোর্ডটা। এখন আমি এখানে অপাসিটি একটু কম করে দিব, খুব বেশি দিব না, আমি মোটামুটি একটু কম করে দিলাম। আর এইখানে আমি একটা যেই প্রোডাক্ট ইমেজ আমি বলছিলাম যে এটা ব্যাকগ্রাউন্ডে দিব, সো আমি এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। যেমন ধরি আমার এটা, আমি আমার মতো বড় করে দিই। এইটা আমার জাস্ট আরো বড় করতে পারেন।
আপনার ইচ্ছা, আপনার ডিজাইন আপনার উপর। এখানে কোনো ধরাবাঁধা নাই যে এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। এটা আপনার ইচ্ছা মতো আপনি পিক করবেন, কোনো ব্যাপার না। সো আমি এখান থেকে আমি এটা এই পর্যন্ত কমপ্লিট করে দিই। এখন এইটা আমি এইটার নিচে দিয়ে দিব। আর এইটা আমি এইখানে জাস্ট মাস্কিং ক্লিক করবো, এই যে এখানে এই যে অ্যাড লেয়ার মাস্ক। এখন ব্রাশ নিব, ব্রাশ আমার এটা ফুল টেনে দিয়ে আমি রাউন্ডেড করে নিলাম। এখন এইটা আমি ছোট করলাম, ব্রাশ সাইজ এখান থেকে ছোট বড় করতে পারেন, বা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলে এখন আমি কিবোর্ডের এক্স প্রেস করলে এটা সুইচ হচ্ছে, যেহেতু উপরে ব্ল্যাক কালার আছে সো আমি এটাই করলে মুছে যাবে। এটা হচ্ছে এখানে মাস্কিং করা হয়ে গেছে, এটার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা এটা আমি মাস্কিং করে দিব, এই যে এখান থেকে আমি জাস্ট এটা মাস্কিং করে দিলাম এবং উপরে একটু আমি হালকা করে দিব। আর তারপরে এখানে যে বিষয়টা আছে এখানে একটা বিল্ডিংয়ের যেহেতু শেড আছে সো এইটা আমার দরকার নেই, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে এটা মুছে দেবো। এই যে আমি বিল্ডিংয়ের এটাই করে দিলাম আর ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে এটা বেশি হাইলাইট হবে। আর এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা বেশি হাইলাইট করার দরকার নেই, আমি অপাসিটি আমি কম করে দিব। এই যে এখান থেকে আমি অপাসিটি কম করে দিব, কারণ এটা আমার খুব বেশি হাইলাইট করার দরকার নেই, একটু বোঝা গেলে হলো। আর এখান থেকে আমি এই যে হাইলাইট করে দিচ্ছি, তাহলে আরও লুকটা ভালো আসবে। এখান থেকে মানে জাস্ট অ্যাডজাস্ট করে আমি এটা কমপ্লিট করলাম। এখন আমি এটা সিলেক্ট করার পরে আমি এখানে অটোটোন দিলে তারপর এখানে আমি অটো কালার দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটা অটো কালার অ্যাডজাস্ট করে নেবে। তারপরে আমরা এখান থেকে কিবোর্ডের এল প্রেস করে লেবেল যেটা সেটা আমরা অটো করে দিলে এটা আরও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আপনারা এখান থেকে আপনি আরও ডার্ক করতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কতটা। এখন এখানে কিন্তু খুব একটা ভালো লাগছে না, লাগবেও না, কারণ এখনো আমাদের কোনো কিছু রেডি না। সো এটা আমি আরেকটু ছোট করতে পারি বা বড় থাকলেই ভালো, আমরা এরকম রাখছি। এখন আমার মেইনলি এখানে যেই শ্যাডোটা দিতে হবে, যে আমার এখানে তো আমি জাস্ট ইমেজ কাটছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কিন্তু এখানে তো শ্যাডো নাই। দেখেন শ্যাডোর জন্য আপনি সব থেকে বেটার অপশন হচ্ছে এইটা, যে আপনার যদি কোনো প্রোডাক্ট ইমেজ থাকে সেটা অবশ্যই শ্যাডো আছে। আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন বা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, যেমন এই ইমেজটা এখানে কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? সো আমি এটা আমি এখানে টেনে নিয়ে যাব ফটোশপে নিয়ে যাওয়ার পরে আমার এটা অ্যাডজাস্ট করতে হবে। এটা আমি বড় করে দিয়ে আমি এটা নিচে নিয়ে আসার পরে আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করব, যে পারফেক্ট আমি এই সাইজটা রেশিওটা অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমি এটা অ্যাডজাস্ট, এই যে আমার এটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং এইটা কিসে আছে, এটা আমি একেবারে ব্যাকে দিয়ে দিয়েছি। ব্যাকে দেওয়ার পরে এটা আমি মাস্কিং করব, এই যে এই লেয়ারটা আমি মাস্কিং করব, এইটা মাস্কিং করব। এখন এইটা আমি অ্যাড লেয়ার মাস্ক দেওয়ার পরে আমি এটা ব্রাশ সাইজটা একটু এই দিকে করে দিই, এই যে এই সোজা একটু চ্যাপটা করে দিলাম। সো এটা আমার দরকার নেই, এটা আমি মুছে ফেললাম। এবং এইটুকু আমার দরকার নেই এটা, এবং এই নিচে থেকে এখানে আরেকটু ছোট করতে হবে, এইগুলো আমার দরকার নেই, এই যে এইটুকু আমার দরকার নেই। খুব সুন্দরভাবে স্মুথলি এটা মুছতে হবে। আবার এইটুকু আমার দরকার নাই, এই যে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু একটা লাইটের একটা ইফেক্ট আসছে, মানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ওই রকম লুক আছে, তাই আমার এটা খুব একটা ভালো লুক আসছে। এখানে একটু লাইটের একটা ফিল চলে আসছে। এখন এই প্রোডাক্টটা আমি এই কালারের সাথে আমি একটু অ্যাডজাস্ট করব। এখন আমি কন্ট্রোল এল প্রেস করে আমি একটু অটোতে দিয়ে দেখতে পারি, কারণ আমার এখানে একটু যেহেতু আমি একটু ডার্ক ফিল চাচ্ছি, সো আমি অটোতে ক্লিক করে আমি একটু ডার্ক ফিল নিয়ে আসছি। আরও আমি এখান থেকে আমি চাইলে গাড়ির কালারটা আমি যদি আর একটু ডার্ক করতে চাই, এদিক থেকে কালার দিয়ে আমি এটা আরও ডার্ক লুক দিয়ে দিতে পারি। এমনকি আপনি এখানে ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা রতে যাবেন, ক্যামেরারও কাজ আছে আরও পরে, ওইটা আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি ক্লাস ডিজাইন কমপ্লিট করার পরে। এখান থেকে আপনি এক্সপোজার বেশি বাড়ালে যেহেতু হোয়াইট, সো খুব একটা ভালো লাগবে না। কন্ট্রাস্ট আপনি যদি কন্ট্রাস্ট দিতে চান, হাইলাইট যদি করতে চান, হাইলাইট করলে বেশি হবে। আপনি ব্ল্যাকটা আপনি করতে পারেন, এটার চাকার এইটা, তারপর ক্লিয়ারিটি এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং আপনি স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারেন। ওকে, এখন দেখেন আগের থেকে এটার একটা হাইলাইট হচ্ছে। এবং আপনি চাইলে এটার উপর একটা নিউ লেয়ার নিয়ে আপনি ব্ল্যাক কালার আছে যেহেতু আপনি চাচ্ছেন এইখানে ব্ল্যাক হবে, এইখানে ব্ল্যাক হবে, এই দিকটায় ব্ল্যাক হবে, এই দিকটায় ব্ল্যাক হবে, এই দিকটায় ব্ল্যাক হবে। এখন কিবোর্ডের অল্টার প্রেস করে বা রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক বা কিবোর্ডে অল্টার প্রেস করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন আপনি এখান থেকে মাল্টিপ্লাই করে দেখতে পারেন বা যেটা আপনার মনে হয় যে ভালো অ্যাডজাস্ট হচ্ছে,
ওইটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। ওইভাবে দরকার নেই, আপনি এখান থেকে ডাইরেক্ট ফিল কালার কমায় দেন। ফিল কালার কমায় দেওয়ার পরে আপনি এটা অফ অন করে দেখেন যে আপনার এখানে কোনো প্রবলেম আছে কিনা। আপনি চাইলে এখন এখান থেকে যে কোনোভাবে আপনি এটা অফ অন করে আপনি এটা কম বেশি আপনার সব কিছু আপনি এডিট করতে পারবেন বা সব কিছু আপনার কালারাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যেখানে বেশি লাগবে সেখানে বেশি, বা ওইখানে মাস্কিং জাস্ট আপনি অ্যাডজাস্ট করবেন। এটা হচ্ছে আপনার ইসের উপর ডিপেন্ড করে, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে সব কিছু। এখন এখানে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। এখানে একটু একটা প্রবলেম আছে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে থেকে আমার মাস্কিং করা। সো যেটা এখানে একটা লাইন আছে, সো এই লাইনটা আমার একটু বড় করে এটা আমার একটু মুছতে হবে। এই যে এখন লাইনটা কিন্তু চলে গেছে। এরপরে আমি যে কাজ করছিলাম সেটা হচ্ছে এখানে আমি লাইন একটা গ্রাঞ্জি নিব। আপনার এখানে লাইন গ্রাঞ্জি ইফেক্ট আছে, আমি এখানে দেখি এই একটা দেখেন, এই যে এইটা আমি কপি করলাম, কপি ইমেজ করে এটা কিন্তু ভেক্টর স্টকের, কিন্তু আমি এমনভাবে ইউজ করব যে আমার ডিজাইন এটা বোঝা যাবে না এটা যে আমি এখান থেকে নিচ্ছি বা অন্য কোথাও থেকে, কারণ এখানে ওয়াটার পার্ক নাই, কিচ্ছু নাই। আমি এটা উপরে দিয়ে দিতে পারি, উপরে দিয়ে আমার যেটা ভালো লাগে, আমার মনে হচ্ছে যে এই প্যাটার্নটা বা এইটা আমার ভালো আছে, এই লুকটা ভালো আছে, সো আমি এটা পিক করলাম। আমি অপাসিটি আরও কম করে দিই, খুব বেশি নেওয়া যাবে না। এটা যদি চান আপনি নিচের দিকে একটু বেশি হবে, সো আপনি এটা আপনার মতো অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটা মাস্কিং করে আমার কারের উপরে দরকার নাই, এইটার উপরে থাকুক, প্রবলেম নাই। এটার উপরে আমি একটু অপাসিটি কম করে দিই এইখান থেকে, বা আরেকটু চাইলে আপনি বেশি করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনার এই কালার অ্যাডজাস্টমেন্টের উপর। এখন এইখানে আমি উপরের দিকে এটা কমপ্লিট করে আসি। তো টেক্সট আমি এখানে স্পিড যে কোনো একটা টেক্সট আমি অ্যাড করতে পারি, যেহেতু এটা ক্লায়েন্ট ওয়ার্ক না। আমি জাস্ট স্পিড দিলাম এবং ফন্ট আমি এখান থেকে একটা ভালো যে ফন্টটা এটা আমি দিব, এবং এটা আমি 100 করে দিই যেহেতু আমার স্পেসিংটা দরকার, এবং এটা হোয়াইট করে দিব। দেখবেন যে কেমন লাগে। যদি এখানে ডার্ক মনে হয় যে আপনার কম, তাহলে আপনি এখান থেকে এই যে উপরে যেটা আপনি এখান থেকে আরও ডার্ক ইউজ করতে পারেন, যে এখান থেকে নিয়ে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এখান থেকে ডার্ক লুকটা আরও বেশি দিয়ে আমি নিচের দিকে কম দিতে হবে, আমি নিচের দিকে মাস্কিং করে কমাই দিব। এটা আমার উপর ডিপেন্ড করে, আমার এটা ভালো লাগতেছে। আবার আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের কাজ করতে পারেন, জাস্ট আপনার ডিজাইন সেন্স কেমন সেটার উপর ডিপেন্ড করে। আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে ভালো লাগতেছে, বা আগেরটা বেশি হাইলাইট হচ্ছিল, সো আমি এটা উপরে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলাম একটা ব্ল্যাক। তারপরে আমি এখানে একটা স্পিড এটা আমি মিডিল পয়েন্টে দিব। এখানে জাস্ট রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে আমি এখানে যদি সিলেক্ট করি এবং মুভ টুল নিয়ে আমি এখানে মিডিল দিলে এই টেক্সটটা সিলেক্ট থাকতে হবে, তাহলে এটা মিডিল পয়েন্টে চলে আসবে। আমি চাইলে আর একটু বড় করে নিতে পারি, এবং এটা একটু উপরে বা একটু ছোট করে দিতে পারি, আমি এই বরাবর দিতে পারি। এখন এইখানে আমি আর একটু বড় করে দিই, আমি এটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখন ডিজাইন আমি আমার মতো করে করতেছি, আপনি যে সেম স্টাইলে করতে পারবেন এইরকমটা না। কিন্তু আমরা ডিজাইন কমপ্লিট করার পরে আমরা কিন্তু ডিজাইন এক্সপ্লোর করে একটা ডিজাইন থেকে আরও অনেক ডিজাইন তৈরি করতে পারি। এইটা হচ্ছে ডিজাইনের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি এক্সপ্লোর করলে আপনি অনেক ভালো ডিজাইন আপনি বের করতে পারবেন। আমি জাস্ট আমার আইডিয়া মতো আমি একটা এখানে লাইন ড্র করতেছি, কারণ এই লাইনের সাথে অ্যাডজাস্ট করতে গেলে যে এটার সাথে অ্যাডজাস্ট করতে গেলে অনেক বেশি মোটা হয়ে যাবে। সো আমি জাস্ট একটা চিকন একটা লাইন আমি এখানে ড্র করতেছি, এটা স্পিডের নিচে যাবে, এবং আমি এখান থেকে একটা কালার পিক করি। এই যে কালারটা আছে এই কালারটা আমি পিক করলাম, এবং আমি চাচ্ছি যে আরেকটু চিকন হবে লাইনটা, আরেকটু চিকন করে দিলাম ডিজাইনের ভালো দেখার জন্য, এবং এই লাইনটা আমি 2টা করে দিই, আর এইটা আমি অপাসিটি একটু কম করে দিব। এই যে খুব বেশি হাইলাইট করব না, দরকার নেই এই লাইনটা হাইলাইট করার আমার। সো আমি এখান থেকে এই কালারটা আমার আরেকটু লাইট কালার নিতে হবে, তাহলে খুব ভালো লাগবে। এটাও আমি লাইট কালার নিয়ে নিই, তাহলে অপাসিটি বা ফিল কালার করলে আমার এটা অপাসিটি কমাইলে একটু হাইলাইট হবে। এই যে মনে করি এই যে এখন আমি এটা ক্লিপিং মাস্ক আমি সবসময় মাস্কিং করি এই জন্য,
কারণ আমার শেপটা তো ব্যাকেও আনতে হতে পারে, তাই না? এই জন্য আমি সবসময় ক্লিপিং মাস্ক করে কাজ করি। এই যে আমি ব্ল্যাক কালার উপরে দিচ্ছি, এখন এটা রিমুভ হচ্ছে। সো আমার এইখানে মাঝখানে দরকার নেই, আমি জাস্ট সাইডে নিব। তারপরে আমি এটাও মাস্কিং করে আমি এটা মুছে দিলাম, এটা জাস্ট আমার সাইডে। আপনি চাইলে এটা আরও কম করে দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। সো আমি এরকম মনে হচ্ছে যে আমার এটা ভালো আছে। তারপরে আপনি এখানে আর কি করা যায়, এখানে আরও টেক্সট অ্যাড করা যায়। সেটা আপনি এটা ফন্ট যে সব সেম ফন্ট নিতে হবে এরকমটা না। ফিল দ্য ব্রাশ, আমি এটা এই ফন্টটা আমি ইউজ করলাম, এটা খুব ভালো লাগবে এখানে। এবং এটা আমি 0 করে দিব এবং এটা আমি ফুল টেনে দিব। এখন আপনি কিভাবে একটা টেক্সট দিয়ে শুধু একটা লেটার দিয়ে একটা ডিজাইনের লুক চেঞ্জ করা যায়। এখন ডিজাইন কিভাবে করবেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। এটা আমি লেয়ারের নিচে নিয়ে নিব। সব সময় লেয়ার সাজিয়ে গুছিয়ে কাজ করলে আপনার ভালো রেজাল্ট আসে, মানে সহজে খুঁজে পাওয়া যায়। আমি অত সাজাচ্ছি না, কারণ ওইভাবে সাজাতে করতে গেলে আরও অনেক সময় নষ্ট হবে। এখন এইভাবে তো খুব একটা ভালো লাগছে না। তো আমি এই ৩টা আমি স্পিড আমি এখানে গ্রুপ করে নিলাম। সবসময় একটা কাজ শেষ করার পরে আপনি এটা করে নেবেন, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন, সাজিয়ে গুছিয়ে খুব শর্ট টাইমে কাজগুলো করতে পারবেন। এখন আমি এটা ফিল দ্য রাশ, আমি এটা এইভাবে করলাম। আমি চাচ্ছি যে এটা আর একটু নিচে দিই, আর একটু করে দিই আমার মতো করে। এখন আমার এই টেক্সটটা আমি এটা আরও নিচে নামাবো। এই যে ফিল দ্য রাশ আমি এখানে করলাম। এখন এটার অপাসিটি আমি খুব কমায় দিচ্ছি। কমায় দেওয়ার পরে এখন এখানে মনে হচ্ছে যে ডাইরেক্ট আমি এখানে সেট করে দিচ্ছি। এখন আমি এটা যদি এখান থেকে আমি যদি এখানে মাস্কিং করি, তারপরে আমি এটা বড় করলাম, বড় করে ব্ল্যাক কালার আছে যেহেতু এটা মুছবে। সো আমি এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি। এই যে এখান থেকে এটা মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে কি মনে হবে যে এটা আস্তে আস্তে উপরে এখান থেকে যাচ্ছে, একেবারে ডাইরেক্ট এখানে স্টেগে নেই। সো এটা আপনার হায়ারকিতে আপনি এগুলো বুঝতে পারবেন বিষয়গুলো। এখন এটা আপনার হাইলাইট যদি খুব বেশি করা লাগে আপনি আরেকটু বেশি হাইলাইট করতে পারেন, যদি কম করা লাগে আপনি কম করতে পারেন। আপনি এইখান থেকে আপনি যদি এখানে বিভিন্ন ব্লেন্ড মুড থেকে আপনি যদি অ্যাডজাস্ট করতে চান আরও ভালো রেজাল্ট পেতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। সো আমি এখান থেকে অপাসিটি আমার মতো করে দিলাম। এটা খুব বেশি হাইলাইট করব না, মেইন তো আমার স্পিড ওইখানে হাইলাইট হবে। সো এখানে আমি এইটা এইভাবে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমি এখানে আরেকটু এটা আমার ডার্ক বেশি হলে ভালো হয়, যে এখানে একটু ডার্ক বেশি হলে ভালো হয়, বা এখানে একটু হাইলাইট করার দরকার এই চাকার এইটা বা টায়ার। সো আমার এখানে কিন্তু শ্যাডো, আপনি এখানে শ্যাডো অ্যাড করতে পারেন। কারণ কি, আপনার এটা হচ্ছে পিএনজি উপরে, ওইটা ব্যাকগ্রাউন্ড নিচে। আপনি চাইলে এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা ছাড়ান, এটা মাস্কিং করে দেন। লেয়ার এগুলা বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আমি নতুন লেয়ার নিয়ে এখানে জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা আমার ইচ্ছা মতো আমি যে কোনো জায়গায় শ্যাডো অ্যাড করতে পারবো। আমার ইচ্ছা মতো আমি শ্যাডো অ্যাড করতে পারবো, আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায়। আমি চাইলে এইখানে দিতে পারবো, আমি চাইলে এখন টায়ারে একটা ফ্যাক্ট আছে, যেহেতু আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ করছি। সো আমার এখানে উপরে আমার আর কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নাই। যেমন এখান থেকে আমি যদি এইখানে ইউজ করি, তাহলে টায়ারের এখানে আরও ক্লিয়ার, আরও শ্যাডো পড়বে, আরও ভালো লাগবে। যত বেশি কালার করবেন, যত বেশি করবেন, তত বেশি ভালো রেজাল্ট পাবেন। যেমন আমি এইখানে যদি কালার করি এবং এটা অপাসিটি কম করে দিই, আপনি দেখেন যে আগের লুকটা কেমন ছিল, যে এইখানে এই যে এই লুকটা কেমন ছিল, এই লুকটা আরও ভালো। মানে এইটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো ডিজাইন সেন্স আপনার কখন আসবে বা আস্তে আস্তে আসবে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইন সেন্স তত ভালো হবে। এখন আমি এখানে আর নিচের যে আমার যে স্পেসটা আছে, এখানেও তো আমার কন্টেন্ট দরকার। সো কন্টেন্টের জন্য যদি আপনার পোর্টফোলিও হয়, ক্লায়েন্ট ওয়ার্ক হলে তো আলাদা বিষয়। আপনার পোর্টফোলিও ওয়ার্ক হলে, আপনার পোর্টফোলিওর জন্য হলে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। এখন আমি জাস্ট এখানে এই গ্যাপটা আমি কিভাবে ফিল আপ করবো, এর জন্য আমি কিছু ডিজাইন দেখব, কিছু ডিজাইন আইডিয়া নিয়েছি আমি অলরেডি। সো ওই ডিজাইন কনসেপ্ট অনুযায়ী আমি ডিজাইন করব। এখন আমি কিন্তু এটা সিম্পলি কাজ করেছি, এখানে কিন্তু আমি খুব বেশি কঠিন কোনো কাজ করি নাই। সো এখানে আমি এখানে 01 দিচ্ছি, আমি এটা হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে আমি এটা ফুল টেনে দিব, যে একটা সাইড তো অন্তত আমার এটা ফিল আপ করতে হবে আমার যা ইসের জন্য। সো আমি এটা এইভাবে করে দিলাম এবং এটার আমি অপাসিটি কম করে দিব।
এখন উপরের যে গ্রাঞ্জিটা আছে, লাইন যে গ্রাঞ্জি টেক্সটটা আছে, ইফেক্টটা আমার এইটা খুব বেশি এখানে দরকার নেই, কাজে আসবে না। সো উপরে আর একটা আছে গ্রাঞ্জি, এইটাও আমার একটু হালকা করে দেবো, এখান থেকে এই উপর থেকে আসবে, মানে উপর থেকে মিক্সড হবে, কিন্তু নিচে খুব বেশি দরকার নেই। তো এটা এইভাবে পারফেক্ট আছে। এখন আমার এখানে অনেক জায়গা আছে, এটাও আমার ফিল আপ করতে হবে। সো এর জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি জাস্ট একটা ডেসক্রিপশন আমি এখান থেকে লিখে নিব। সো আমি এখানে আমি একটা ডেসক্রিপশন অলরেডি করে নিয়েছি, এখানে জাস্ট আমি প্যারাগ্রাফ নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন ফন্ট আমি এখানে যেহেতু 3টা ফন্ট ইউজ করছি, এর বেশি আমি যাব না, আমি জাস্ট এখানে এই ফন্ট ইউজ করতে পারি। আপনি আপনার মতো স্যান্স সেরিফ যে কোনো একটা ফন্ট আপনি এখানে ইউজ করেন। আমি সেমি বোল্ড ইউজ করতেছি এবং সবগুলা এখানে প্যারাগ্রাফে যে আমি হাইপারনেট তুলে দিচ্ছি। এখানে ফন্ট সাইজ আমি 4 করে দিচ্ছি। 4 করে দেওয়ার পরে আমি এটা আরেকটু দরকার, আর একটু ফন্ট সাইজ ছোট করতে হবে আমার। এটা হচ্ছে আপনার উপর অ্যাডজাস্ট করে নেবেন আপনি। আমি এরকম, এবং লাইন হাইটটা আর একটু বাড়াই দিচ্ছি। এটা খুব বেশি হয়ে গেছে, আমি এই করলাম, এবং এটার অপাসিটি একটু কমাই দিতে পারি, বা কালারটা একটু আমি গ্রের দিকে চলে যেতে পারি। আমি অপাসিটি কমাই দিলাম, খুব বেশি হাইলাইট করব না, এবং আমি এটা এই পয়েন্টে রাখছি। তারপরে উপরে আমি আরেকটা একটা সাব হেডিং আমি তো এখানে দিতেই পারি। তো এখানে আমি এই টেক্সটটা, এই ফন্টটা আমি কপি করলাম, এটা যেহেতু এই গ্রুপে আছে আমার এটা উপরে নিয়ে আসি, যেখানে আমি কি দিব, এই টেক্সট বা হেডিং সব কিছু চ্যাট জিপিটি দিয়ে আপনি এই সবগুলা টেক্সট আপনি সহজে পাবেন। আপনার এইগুলা নিয়ে খুব বেশি কষ্ট করতে হবে না, যে এখানে টেক্সট কোথায় খুঁজে পাবো কি, এইগুলা নিয়ে খুব বেশি করার দরকার নেই। সো আমার এখানে যে কালারটা ছিল আমি ওইটা পিক করে দিলাম, এই কালারটা। খুব বেশি কালার দিয়ে আমি করব না, খুব বেশি দরকার নেই, আমার একটু ডার্কের মধ্যে থাকবে। সো এখানে খুব বেশি কালার আমি হাইলাইট করব না। এখন আমি এটা আর একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে আমি এটার মিডল পয়েন্টে দিয়ে দিব। এখন আমার এইখানের অপশান, এখন এখানে একটা গ্যাপ আছে, সো আমি সিম্পলি একটা টেক্সট এখানে এনে দিতেই পারি। এখন আমি আপনি যে কোনো টেক্সট আপনি সহজেই কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করতে পারবেন না, কারণ অনেক সময় এই ধরনের আইডিয়া মাথায় আসে না, আমরা বিভিন্ন ডিজাইন থেকে কপি করি, কিন্তু এটা আপনি সহজেই করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা ফন্ট দিলাম, আমি এটা বড় করে দিচ্ছি, এখানে আমার 2টা লাইনে দিতে হবে। সো আমি অফটা এখানে দিয়ে দিলাম। তো এইখানে এখন আমি এটা ট্রান্সফর্ম করে আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিব, যেহেতু অনেকটা গ্যাপ আছে। সো এটা আমি মেইন হেডিং হিসাবে আমি আপনাদের ইচ্ছা, এখন এখানে যেহেতু আমার কাছে একটা কেমন লাগছে, তো আমি মিডল পয়েন্টে দিয়ে দিব, তাহলে এটা আমার, এবং অপোসিটি আমি কমাই দিব। আর এখানে আরেকটা আপনি যত মডার্নাইজ করতে পারেন ডিজাইনে, আমি জাস্ট একটা শেপ আমি এইভাবে ড্র করে দিব, খুব বেশি হাইলাইট করব না। এটা আমি উপর থেকেই দিই বা নিচে থেকে দিই, আপনার ব্যাপার এটা। আমি এই কালার দিচ্ছি। এখন এইটা আমি দরকার নাই, এখানে আমি হোয়াইট কালারটা আমি ফিল কালার কমাই দিব, এটা আমি নিচে দিয়ে দিব। তাহলে আমার এখান থেকে, বা এটা একটু মাল্টিপ্লাই করে এখানে আরও ক্লিয়ার আপনি লুক পাবেন। খুব বেশি হাইলাইট করা যাবে না, খুব বেশি হাইলাইট করার দরকার নেই, এইটা এবং এইটা আরও বেশি। আর তাহলে এইটা একটু আপনার অপাসিটি বাড়ায় দিতে হবে এটার জন্য। সো এটা সিম্পলের মধ্যে একটা আমি ডিজাইন করে ফেললাম। এখন ধরি যে এইটা আমার মেইন ডিজাইন, ঠিক আছে। এখন এইটা আমি গ্রুপ করব, গ্রুপ করে আমার অনেক কাজ আছে, এখনও আমার এটা কমপ্লিট হয় না। আমি জাস্ট এখানে, আপনি অনেক কাজ করতে পারেন, এখানে আরও অনেক কাজ করা যায়, অনেক শেপ অ্যাড করা যায়। আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন আপনাদের করে দেখালাম। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এখানেই করতে পারেন, আরও কাজ করা যায়। যেমন এখানে রোড দেখা যাচ্ছে, আমার রোডের দরকার নাই, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ব্রাশ অ্যাড করব। আমার ব্যাকগ্রাউন্ড আসলে এটা আমার খেয়াল নাই,
কারণ ডিজাইনের সময় আমি এই কর্নার নিয়ে আমি একটু ব্রাশ এইভাবে করাই, আমি ব্ল্যাক কালার আছে যেহেতু আমি এইখানে একটা দিব এবং এইখানে একটা দিব। তারপরে আমার এখানে অপাসিটি একটু কমাই দিব, আর আমি যদি চাই এইটাও আমি একটু হাইলাইট কম করলাম। সো এইভাবে আপনি করতে পারেন। সো এই একটা, যেমন ধরি এই ব্যাকগ্রাউন্ডটা আমি অন অফ করলে এখানে আরও ডার্ক ফিল আরও মনে করি ভালো লাগতেছে, আমি ফিল কালারটা একটু অফ করে দিলাম। এখন ধরি আমার এটা কমপ্লিট, তারপরে এখন আমি ডিজাইন এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার আগে এইটা আমি ডিজাইন অন লিখব, গ্রুপ ধরে আমি ডিজাইন অন লিখব, ডিজাইন অন লিখলাম, কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করলাম ডিজাইন 2। এখন এইটা আমি স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে সব কিছু স্মার্ট অবজেক্টে আছে। এখন আমি এখানে ফিল্টার, ক্যামেরা র, এখন আপনি যদি চান যে আপনার কালারে চেঞ্জ লাগবে, ফুল আপনার ডিজাইন সহ আপনার কালার থিমটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি যদি টেম্পারেচার বাড়াতে চান, আপনি চাচ্ছেন যে এই ধরনের টেম্পারেচার, আপনার গাড়ির সব কিছুর কালার আপনি চাচ্ছেন ব্লু টোনে হবে, আপনি চাচ্ছেন যে এখানে ইয়েলো টোনের দিকে যেতে হবে, আপনি এখানে কাস্টম অনেক কিছু করতে পারেন। আপনি অটোতে দিলেও আপনার এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আমি এখানে অটো, আমি জাস্ট এটা ধরি টিন, আমি যদি এখানে দিই, সো এটা হচ্ছে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমি এখানে এক্সপোজার দেখেন, আমি এখানে কন্ট্রাস্ট অ্যাড করতে পারবো, আমার ডিজাইনে সব কিছু হাইলাইট, আমি হাইলাইট করলাম। তারপরে আমি এখানে আমার স্যাচুরেশন আমি বাড়াতে কমাতে পারবো। তারপর ব্ল্যাক, আমি যদি অনেক ডার্ক ফিল চাই, ডার্ক, আমি যদি এখানে হোয়াইট আমি চাই শ্যাডো, আমার শ্যাডো অ্যাড করতে পারি। তারপরে এখানে মেইন যে আমি এইটা যে আমি চাচ্ছি যে এই ধরনের আমি এই লুক দিতে, ওকে আমার এইটা গেল। তারপরে আমি কালার মিক্সার দরকার নেই, কালার মিক্সার আপনি আপনার ইচ্ছা মতো এই কালার টোনটাই করতে, আমি কালার গ্রেডিংয়ে আমি এখান থেকে আমি আরও করলাম যে এই লুকটা ঠিক আছে, ওকে। এখন আমি এটা ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন জাস্ট একটা কালার। সো আমার মেইন ডিজাইন ছিল এইটা, তারপরে আমি সব ধরে আমি এই কালারে কিন্তু সহজে আমি করতে পারবো, আমার কালারের সব টোন সব কিছুই থাকবে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট দিয়ে আপনি করতে পারবেন, ক্যামেরা র দিয়ে আপনি এটা সহজে কালারিং করতে পারবেন। খুব বেশি এটা যেহেতু আমি খুব সহজে করছি সাদা মাটা, সো এখানে কিন্তু এরকম কালার কোনো দরকার নাই, যেহেতু এটা কোনো কালারের কোনো অপশন আমি এখানে দেই নাই। এখন আমি চাচ্ছি যে আমার ডিজাইন এটা আমি থ্রি ধরি, আমি এখানে ডিজাইন আমি এক্সপ্লোর করব। এখন এই একটা ডিজাইন থেকে আমি আরও অনেক ডিজাইন বের করতে পারি। কিভাবে সেইটা আমি খুব সহজেই, আমি যদি চাই এইটা আমি এইভাবে কাজ করতে পারি, যে কোনো স্টাইল আমি এখানে অ্যাড করব, আর সহজে আমার এটা এখন আমি তৈরি করতে পারবো। আমার যে কোনো কালার, যে কোনো শেপ আমি এখানে দিতে পারবো। যেমন আমি আর চাচ্ছি যে এইটা আমি দরকার, যেমন আমার এই কালারটা আমি অলরেডি পেয়ে গেছি, আমি আরও হাইলাইট করি। সো আমি এটা যদি নিচে দেই, এখান থেকে আমি একটা কালার পাচ্ছি। এখন আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন, এই দিক থেকে করতে পারেন, এখন আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে নিচেও চলে যেতে পারেন। এই যে আমি চলে যাচ্ছি, আপনার হয়তো উপরে ভালো লাগতেছে না, আপনি নিচে এইখান থেকে অ্যাড করেন। এই টেক্সট আপনি তাহলে এই টেক্সট আপনি এইখানে অ্যাড করেন, আপনি এটা ফুল বাড়ায় দেন এবং এইটা আপনি এইখানে দেন। আপনার ইচ্ছা, আপনার ডিজাইন, আপনি যেভাবে আপনার ইচ্ছা আপনি সাজাবেন। এখানে আপনাকে কেউ বলবে না যে এইটা কেন করলে, ওইটা কেন করলে। সো এইটা হচ্ছে খুব সহজ। আমি এটা হোয়াইট করে দিলাম এবং আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে আরও খুব এখানে অ্যাড করতে, আপনার টেক্সট অ্যাড করতে, এবং এটার লেটার আপনি 1000 করে দিলেন এবং তাহলে লুকটা আরও চলে আসবে। মানে এইটা আমি তো আগে ডিজাইন করে রাখি নাই, বা আমি জাস্ট একটা কনসেপ্ট আইডিয়া করছি, এখন আমার ইচ্ছা মতো আমি এখানে তৈরি করব। এখানে কোনো ধরা বাঁধা নাই, আমার মতো করে আমি তৈরি করব, কেউ কিছু বলবে না। আপনার ডিজাইন যত এক্সপ্লোর করবেন তত বেশি জানবেন, তত বেশি শিখবেন। সো এখানে এক্সপ্লোর করতে শিখেন। ডিজাইন এক্সপ্লোর করলে আপনার একটা ডিজাইন থেকে 1000টা ডিজাইন বেরোবে। যেমন এইখানে আমি একটা টেক্সট অ্যাড করছি, সো সেম জিনিস কিন্তু আমি এইখানেও এইখানেও অ্যাড করতে পারি। এখন এখানে আমি চাইলে আমি ফিল কালারটা আর অফ করে দিতে পারি। তারপরে আমার মনে করি যে এই একটা আমার ডিজাইন, আবার আমি এইখান থেকে আরও এটা অফ অন করতে পারি, হাইলাইট করতে পারি, বা আগে যেমন ছিল এখানে বেশি হাইলাইট হচ্ছে, আমি চাইলে এখানে শেপ অ্যাড করতে পারি।
যেমন এখানে চিকন, আমি এখানে শেপ অ্যাড করতে পারি। আমি খুব বেশি কাজ করবো না, যেহেতু আমার ডিজাইন একটা কমপ্লিট হয়ে গেছে, আমার খুব বেশি আর আপনাদের এটা দেখানোর দরকার নেই, আমি অলরেডি আইডিয়া দিয়ে দিয়েছি। এখানে আমি শেপ অ্যাড করতে পারি, আবার এইখানেও আমি অনেক কিছু করতে পারি। সব কিছু এখন আমার উপর ডিপেন্ড করে। দেখেন আমি একটা ডিজাইন করছি, এখানে একটা ডিজাইন কমপ্লিট করছি সাদামাটা করে, তারপরে এখানে কালার আমি সহজে চেঞ্জ করছি, তারপরে এখানে ডিজাইন আর একটা খুব সহজে আমি আরেকটা ডিজাইন করছি, তারপরে আমি এখানে ডিজাইন 3 দিলাম। এখন দেখেন একটা ডিজাইন করে আমি কতগুলা, এখানে জাস্ট প্রোডাক্ট ইমেজ আপনি যদি চেঞ্জ করেন আপনি সব চেঞ্জ হয়ে যাবে। আমার এখন এখানে আমি চাই যে এইটা আমার চেঞ্জ করতে বা এইটা চেঞ্জ করতে, সব কিছু আপনার কাছে, সব কিছু আপনি সহজেই এটা চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যে এটা ছিল, আমি এগুলো দেখে যে ফিল দ্য রাশ, আমি চাচ্ছি যে ওইখানে আমার দরকার নেই, আমি হয়তো বা উপরে দিব বা নিচে দিব, আমার ইচ্ছা মতো আমি চাচ্ছি যে এইখানে দিব, এই যে এইখানে দিব, এই যে এই দিলাম। এখন আমি এখানে মাস্কিং করব, এই যে আমি ব্ল্যাক কালার উপরে নিলাম, খুব বেশি মুছে যাচ্ছে, আমি ছোট করে আমি এখান থেকে মুছে দিলাম এবং এটার অপাসিটি আমি বাড়ায় দিব। বাড়ায় দিলে হবে কি, যেমন তাহলে প্রোডাক্ট ইমেজটা আমার এই দিকে নিয়ে যেতে হবে। আর এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, এই যে এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, সো আমি এই পর্যন্ত টেনে দিব, বা এটাও খুব বেশি হয়ে যাবে। আমি আপাতত এইটার ফিল কালারটা আমি একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করি এবং এইখান থেকে একটু মোছার চেষ্টা করি, তাহলে এটার লুকটা ভালো চলে আসবে। এবং এটা এই শেপের নিচে দিয়ে দিলে আরও ভালো হবে। এই যে এই শেপের নিচে দিলে এটার পিছনে চলে যাবে। আর উপরে এখানে এই ছিল, আপনি চাইলে এখান থেকেও আপনি এটা মাস্কিং করে এটা সরাইতে পারেন। এই যে আপনার ইচ্ছা, আপনি যেভাবে ডিজাইন করবেন, লুক যেভাবে দিবেন। আপনি যদি চান এখানে ভালো লাগতেছে না, আপনি এটা এইখানে দেন, আপনার এই লাইন সরাবেন, সব কিছু করবেন, আপনি এটা এইখানে দিবেন। খুব সুন্দর যেভাবে ওয়েল অর্গানাইজডভাবে যেভাবে করা যায় আপনি সেইভাবে করার ট্রাই করবেন। আপনি চাচ্ছেন যে এখানে আপনি যে শেপটা দিয়েছেন, আপনি এই শেপটা আপনি যদি এই কর্নারে দেন, লুক আরও চেঞ্জ হবে। এই যে এই কর্নারে দিলেন, লুক কিন্তু আরও চেঞ্জ হচ্ছে। এই যে এই একটা ডিজাইন হয়ে গেল। আমি টেক্সট কোনো কিছুই করি না, সরাই নাই, আমার ইচ্ছা মতো। দেখেন একটা ডিজাইন করে আমি কতগুলো ডিজাইন করতেছি, যাকে আমি কিন্তু প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করতেছি না, আমি কিন্তু কারের ইমেজ চেঞ্জ করলে আমার একেবারে ডিজাইন সম্পূর্ণ কী হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে, আরও ইউনিক হয়ে যাবে। যে এখান থেকে আমি করছি কি আপনি বুঝতে পারবেন না, কিছু করতে পারবেন না। সো এগুলা খুবই সিম্পল জিনিস। ডিজাইন আপনি যদি এক্সপ্লোর না করতে পারেন তাহলে খুব বেশি আইডিয়া আপনি পাবেন না। এখন আপনি চাইলে আপনি সব কিছু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আরও কালার দিতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। সো আমি আর ডিজাইন 5 আর যাচ্ছি না। তাহলে আমার টোটাল এই ডিজাইন হলো এই একটা, এই একটা, দুইটা, তিনটা কালার দিয়ে আমি অপশনটা বাদ দিলাম, এই একটা 4টা মেইন ডিজাইন আমি এইখান থেকে আমি অনেকগুলো ডিজাইন আমি অ্যাড করছি। সো ডিজাইন কনসেপ্ট কাউকে শেখানো যায় না, যত বেশি আপনি রিসার্চ করবেন ডিজাইনে তত বেশি ভালো আপনি কনসেপ্ট জেনারেট করতে পারবেন, সব কিছু আপনি পারফেক্টলি করতে পারবেন। জাস্ট আপনার ধৈর্য ধরে পড়ে থাকতে হবে এবং রিসার্চের পিছনে বেশি সময় ব্যয় করতে হবে। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে। আর এই লেআউটটা এটা কিভাবে কি সব কিছু ডিজাইন প্রিন্সিপাল আপনাকে মেনটেন করতে হবে, কিন্তু আসলে ওই রকমটা না, সবাই যে ডিজাইন প্রিন্সিপাল ফলো করে ওই রকমটা না। সো আপনি আপনার মতো করে ডিজাইন যদি ভালো হয় আপনি পোর্টফোলিওতে আপলোড করবেন, না হলে আপনি আপনার যে মেন্টর বা আপনার যদি বড় ভাই থাকে ডিজাইনার থাকে তাকে আপনি দেখাবেন, কারণ নিজের কাছে সব ডিজাইনই ভালো লাগে। জাস্ট আপনার পোর্টফোলিওর জন্য যে কাজটি করার দরকার বা ক্লায়েন্টের জন্য যে কাজটি করার দরকার ওইটা ক্লায়েন্টের কাজটা ক্লায়েন্টকেই দেখাবেন। আর পোর্টফোলিও অবশ্যই শুরুতে ভালো কোনো ডিজাইনারকে আপনি একটু রিভিউ করাই নেবেন যে এটা আপলোড দেওয়া ঠিক হবে কিনা, কারণ আমার ডিজাইনে অনেক ভুল আছে, কারণ এটা সময় নিয়ে করতে হয়। আসলে ডিজাইন শর্ট টাইমে করা যায় না, তারপরে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আসলে শর্ট টাইমে আপনাদের বোঝানোর জন্য যে এক্সপ্লোর জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ডিজাইনে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।